আমরা চলে যাব আমাদের পরবর্তী এভিতে। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2। এবারে এমন একজনের কথা বলবো যার জীবন একাধারে সাধনা, শক্তি আর সংগ্রামের এক অনন্য সংমিশ্রণ। তিনি উচ্চ শিক্ষিত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রিধারী, কিন্তু তার প্রতিভা বহুমুখী। একজন টিকওয়ান্ডো ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তার পেশাদার জীবনে রয়েছে মার্চেন্ট নেভিতে কাজ করার রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে জীবনের সব বৈভব ছেড়ে তিনি বেছে নিয়েছেন তন্ত্রের এক গূঢ় পথ। গত কয়েক বছর ধরে কাপালিক অঘরী সম্প্রদায়ের এক নিষ্ঠাবান সাধক হিসেবে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। ছোটবেলা দারিদ্রতা আর লড়াইকে সঙ্গী করে উঠে আসা এই মানুষটি আজও আর্তের সেবায় নিজেকে বিলিয়ে দেন। আধ্যাত্মিকতা আর সমাজ সেবার এই মেলবন্ধনই তাকে আজ এক শক্তিশালী অনুপ্রেরণা করে তুলেছে। আজ তিনি আমাদের কাছে এক অনুপ্রেরণার নাম। তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় গুরুজি আনন্দনাথ কাপালিক অঘরী মহাশয়। একটা জোরে করতালি দিয়ে আমরা তাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। গভীর শ্রদ্ধার সাথে এবং করতালির মধ্য দিয়ে স্বাগত জানাই আমাদের আজকের অকাল্ট সায়েন্স এক্সপার্ট গুরুজি আনন্দনাথ কাপালিক অঘরী মহোদয়কে। এই মুহূর্তে বঙ্গ জ্যোতিষ সম্মান 2026-এর মঞ্চে অকাল্ট সায়েন্স এক্সপার্ট ক্যাটাগরিতে আমরা তাকে সম্মানিত করছি গুরুজি আনন্দনাথ কাপালিক অঘরী মহাশয়কে। সকলের কাছে আরও একবার একটু জোরে করতালি চেয়ে নেব। আরও একবার একটু বলি, মাস্টার্স ডিগ্রি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে, টিকওয়ান্ডো ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন, মার্চেন্ট নেভিতে কাজ করার অভিজ্ঞতা, তারপরেও জ্যোতিষশাস্ত্র কেন, এই প্রশ্নটাই আমি নিয়ে যাব তার কাছে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এখানে অজস্র ধন্যবাদ সবথেকে প্রথমে আমি জানাই অভিজিৎ বাবুকে। এছাড়া এখানে যতজন রয়েছে সবাইকে আমি আন্তরিক ভালোবাসা এবং প্রণাম জানাই, এবং স্পেশাল ধন্যবাদ আমি জানাই বিনয় মহারাজ বাবুকে, এবং আরও শ্রদ্ধেয় যত বড়রা রয়েছে তাদের প্রণাম জানাই। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে সবাই মিলে, আমি খুব খুশি এবং খুব গর্বিত বোধ মনে করছি। আজকে একটা জিনিস খুব ভালো লাগলো, পূর্বে যারা বলেছেন যে গুরু ছাড়া কিছু হয় না, একদম ঠিক কথা। যে গুরু বলতে শুধু যে আমার যে দীক্ষা দিয়েছেন সেই গুরু তা নয়। আজকে আমি যদি রাস্তাতে পথে চলতেও যদি যাই, একটা বাচ্চা ছেলেকে যদি বলি যে এখানে আমি যাব, ওখানে রাস্তাটা কোথায় আছে দেখিয়ে দাও, তো সে যদি দেখিয়ে দেয় তো সেই টাইমে সেইটুকুটার সময় গুরু হয়ে গেল। তো সেই রকম আজকে আমাকে যে প্ল্যাটফর্ম দিয়েছেন যারা, তারাও আমার কাছে গুরুদেব। তো আরও কথা হচ্ছে যেগুলো যে আমি দীর্ঘ সময় ধরে এই লাইনে রয়েছি, তন্ত্রের তো আমি এখনও পর্যন্ত জানি না, প্রচেষ্টায় রয়েছি, এবং গুরু মহারাজের কৃপায় এবং সবার কৃপায় আপনাদের আশীর্বাদে আমি যাতে আরও উপরে উঠতে পারি এবং মানুষের সেবা করতে পারি। এখানে শুধু যে সময়টা দিয়ে এসছি সমস্ত কিছু ছেড়ে, আজকে আমি দু জায়গায় জব করতাম, এনবিএসটিসিতে জব করতাম, সেখানে জব ছেড়েছি। তারপর মার্চেন্ট নেভিতে জব করতাম, সেখানেও জব ছেড়েছি। ছেড়ে আজকে আমি এসেছি এই কারণে যে যেহেতু আমার অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহ নক্ষত্র দেখেছি যে আমার এই পথে আসতেই হবে, এবং একটা মায়ের প্রতি, কাল ভৈরবের প্রতি একটা ভালোবাসা, আস্থা, এবং প্রত্যেকটা মানুষের দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছি বিভিন্ন সমস্যায় জর্জরিত। আজকে যে আমি এসছি এই লাইনে, আমিও ভীষণ সমস্যায় জর্জরিত ছিলাম নিজের পার্সোনাল লাইফে। অনেক দুঃখ কষ্ট কান্না করেছি, অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, অনেক তান্ত্রিকের কাছে গেছি। তখন আমার নিজের মাইন্ডটা চেঞ্জ হলো, আমি কেন এই পথে যেতে পারি না, আমি কেন প্রত্যেকটা মানুষের সেবা করতে পারি না, আমি কেন তাদের দারিদ্রতা থেকে যতটা পারি এবং বিভিন্ন সমস্যা থেকে সমাধান করতে পারি, চেষ্টা করি তো আমিও চেষ্টা করি বলে আমি
এই পথে নেমে পড়েছি, এখনও এগিয়ে যাচ্ছি। তন্ত্রের এখনও পর্যন্ত আমি জানি না, আমি চেষ্টা করছি আরও বড় হবার। ধন্যবাদ সবাইকে। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2।